একে অপরের সাথে যেন একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক 12 তারিখ পর্যন্ত। দীর্ঘ 16টি বছরের একচ্ছত্র শাসন অবসানের পর সালাউদ্দিন পরবর্তী যুগ বড় আশা নিয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছিল কাউন্সিলররা। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল দায়িত্ব গ্রহণের পর থেকেই একটি অভিযোগ উঠে আসছে, ফুটবল কি আদৌ প্রাপ্য সম্মান পাবে নাকি ফুটবল রাজনীতির মাঠ হবে? তাবিথ আউয়াল দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং দুইবার বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। একজন নাগরিক হিসেবে রাজনীতি করার অধিকার তার অবশ্যই আছে, কিন্তু সমস্যাটা দেখা যায় যখন তিনি ফিফার নিরপেক্ষতা নীতির আওতায় থাকা একটি স্বায়ত্তশাসিত সংস্থার প্রধান হন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার রাজনৈতিক প্রচার ও কর্মসূচি সরাসরি অংশগ্রহণ দেশের ফুটবল বোর্ডদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। ফিফার বিধিমালা 4 নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে, ফুটবল ফেডারেশনগুলিতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বা দলীয় প্রভাব গ্রহণযোগ্য নয়। ফিফা সদস্য রাষ্ট্রগুলোর জন্য পলিটিক্যাল নিউট্রালিটি বাধ্যতামূলক। সভাপতি যখন রাজনৈতিক মিছিলে নেতৃত্ব দেন তখন ফেডারেশনের নিরপেক্ষ ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফিফা যদি মনে করে যে বাফুফে তার প্রশাসনিক কাজে রাজনৈতিক আদর্শ ব্যবহার করছে, তবে সরাসরি ব্যান বা নিষেধাজ্ঞা আসার পথ প্রশস্ত হয়। কুয়েত বা পাকিস্তানের মতো দেশগুলি অতীতে রাজনৈতিক মারপ্যাচি নিষেধাজ্ঞার কবলে পড়েছিল। বিশ্বের কোনো উন্নত ফুটবল সংস্কৃতিতে ফেডারেশনের সভাপতি সরাসরি দলীয় পতাকা হাতে রাজপথে দেখা যায় না, তারা ক্লাবে বা বোর্ডে সময় দেন। তাবিথ আউয়ালকে বুঝতে হবে, তিনি এখন কেবল একটি দেশের নেতা নন, তিনি বাংলাদেশের 20 কোটি মানুষের ফুটবলের আমানতদার। শেষ কথা, ফুটবল ও রাজনীতির ময়দান দুটি সীমানায় প্রাচীর ভেঙে গেলে ক্ষতিটা কেবল দেশের ফুটবলেরই হবে। তাবিথ আউয়াল কি পারবেন রাজনীতির ঊর্ধ্বে কেবল একজন ফুটবল প্রশাসক হিসেবে নিজেকে প্রমাণ করতে, নাকি বাংলাদেশ ফুটবল ভবনকে আরেকটি রাজনৈতিক দপ্তরে পরিণত করবেন? সময় এবং ফিফার নজরদারি তার উত্তর দেবে।